আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وُضِعَ للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসার, বসবার, কিছু বলার এবং কিছু শোনার যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ জিলকাদ মাসের প্রথম জুমা। শাওয়াল, জিলকাদ এবং জিলহজ, এই 3 মাসকে বলা হয়েছে হজের মাস। এজন্য আজকে আমরা যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে হজ সংক্রান্ত। এই আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের 96 এবং 97 আয়াত, যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয়ই আউ্বালা বাইতিন, আউ্বালা মানে প্রথম, অর্থাৎ সর্বপ্রথম, বাইতিন মানে ঘর, উদিয়া তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লিন্নাস মানুষের জন্য। সেটা হচ্ছে লাল্লাজি বি বাক্কাতা, বাক্কায়, অর্থাৎ মক্কার আগে এক নাম ছিল বাক্কা, এখন হয়েছে মক্কা, মক্কা শরীফে, যা মক্কা শরীফে। আর সেই ঘরটা কি মুবারাকা, বরকতময়, আর হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হিদায়াত স্বরূপ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে ফিহি, ওই ঘরের ভিতরে বা ঘরের আশপাশ দিয়ে, আয়াতুম অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনাবলী রয়েছে, বিবাইয়িনাতুম সেটা হচ্ছে সুস্পষ্ট। তার মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। অমান দাখালাহু, আর যে ব্যক্তি প্রবেশ করবে মাকামে ইব্রাহিমে, ওই এরিয়ার ভিতরে, সে হচ্ছে কানা আমিনা, সে হচ্ছে নিরাপদ হয়ে যাবে। এমনকি বলা হয়েছে যদি কেউ খুনও করে, খুন করার পরে, সে তো বড় অপরাধী, খুন করছে, তত শাস্তি হবে। মাকামে ইব্রাহিম থেকে সে বের না হওয়া পর্যন্ত তার কোনো শাস্তি দেওয়া যাবে না। এবং আপনার গায়ে মশা মাছি বসলেও আপনি মারতে পারবেন না, কোনো অশ্লীল কাজ ওখানে করা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম এর নিচে একটা ঘর আছে, সেটা হচ্ছে ফেরেশতাদের ঘর, সেটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওখানে প্রবেশ করে। এবং কিতাবে এসেছে যে যারা একবার ওখানে প্রবেশ করার সুযোগ পাবে, তারা কিয়ামত পর্যন্ত আর তার ভিতরে ঢোকার কোনো সুযোগ পাবে না। এখন আপনি আমি তাহলে কল্পনা করতে পারি যে আল্লাহর ফেরেশতা কি পরিমাণ, কি অগণিত, একটু চিন্তা করেন যে একবার যারা ঢুকবে 70,000, তারা আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। এবার রাব্বুল আলামিন এই যে ঘরটা প্রথম তৈরি করলেন, এই ঘরের, দুনিয়ায় যে ঘরটা তৈরি করলেন প্রথম ঘর, সেটা হচ্ছে ইবাদতের ঘর, বসবাসের ঘর না। এবং ওইটাই হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, যেটাকে বলা হয়েছে বাইতুল্লাহ বা কাবা। এবং এই কাবা বা বাইতুল্লাহর আরও অনেকগুলো নাম রয়েছে। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু, উঁচু। কাবাকে কাবা নামকরণ করা হয়েছে, এটা রব্বুল আলামিন সূরা মাইদার 97 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন, দেখেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস
রাব্বুল আলামিন পবিত্র কাবাকে বানিয়েছেন মানুষের জন্য এক অবলম্বন স্বরূপ। তাহলে এই আয়াতে আমরা কাবার একটা নাম পেলাম যে বাইতুল হারাম। বাইতুল হারাম, এই কাবাকে আল বাইত বলা হয়। কাবাকে আল বাইত বলা হয়। এটা আমরা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলছেন। এই কাবাকে আবার বাইতুল আতিকও বলা হয়। বাইতুল আতিক মানে হচ্ছে সুপ্রাচীন ঘর। এটা আমরা কোথায় পেলাম? রাব্বুল আলামিন সূরা হজের 29 নম্বর আয়াতে এটা বলেছেন, সুম্মা লায়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। বাইতুল আতিক সূরা হজের 29 নম্বর আয়াতে। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। তিরমিজি শরীফের 3170 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সুমিয়াল বাইতুল আতিক লান্নাহু লাম ইয়াজহার আলাইহি জব্বার। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাবাকে ইন্নামা নিশ্চয় সুমিয়াল বাইতুল আতিক, কাবাকে নামকরণ করা হয়েছে বাইতুল আতিক হিসাবে। লান্নাহু লাম ইয়াজহার আলাইহি জব্বার, আর এজন্য নাম করা হয়েছে যে যাতে করে কোনো স্বেচ্ছাচারিতা এর উপর যাতে কর্তৃত্ব প্রসার করতে সমর্থ না হয়। এটা আমি পরে বলছি, আলোচনার পরে, যে কর্তৃত্ব কি জিনিস বা কেন এটা বলা হয়েছে। এই কাবা শরীফকে আল বাইতুল হারাম এটাও বলা হয়। সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। এই আয়াতে কাবাকে বলা হয়েছে কি? বাইতুল হারাম। এখানে রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, লা তুহিল্লু, অসম্মান করো না আল্লাহর নিদর্শন সমূহের। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শনাবলী রয়েছে সেগুলোকে তোমরা অসম্মান করো না। আর অসম্মান করো না হারাম মাসের, এবং হারামে প্রেরিত কুরবানির পশু, এটাও অসম্মান করা যাবে না। আর গলায় চিহ্ন দেওয়া পশু, যে সমস্ত পশুর গলায় চিহ্ন দেওয়া, এবং আপন রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের, অর্থাৎ যারা হজ করতে যায়, এই সমস্ত বিষয়গুলির প্রতি রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে অসম্মান করা যাবে না। এরপরে কাবাকে আল বাইতুল মুহাররম বলা হয়। এটা কোথায় পেলাম? সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। এখানে দেখেন পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বাইতুল মুহাররম বললেন। এছাড়াও কাবাকে আরও নামকরণ করা যায়, যেমন বাইতুল্লাহ, কাবাতুল্লাহ। এরকমভাবে এই যে দুনিয়ার প্রথম ঘর, এই ঘরের
এতগুলো নামকরণ রাব্বুল আলামিন করেছেন। কিন্তু আমরা যেটা জানি যে আমরা শুধু কাবা হিসাবে আমরা এটা জানি বা আমরা এটা বলি। এই কাবা শরীফ প্রথমে নির্মাণ করলেন কারা? প্রথমে এটা নির্মাণ করেছেন ফেরেশতাগণ। এরপরে পুনঃসংস্কার প্রথম করেছেন হযরত আদম আলাইহিস সালাম, এরপরে হযরত শীস আলাইহিস সালাম, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম। এরপরে এটা সংস্কার করেছেন আমালিকা সম্প্রদায়, এরপরে জুরহাম সম্প্রদায়, এরপরে আছে কুসাই বিন কিলাব, এরপরে আছে মুজার সম্প্রদায়, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা জানি যে হাজরে আসওয়াদ, এটা নিয়ে অনেক ঘটনা আছে, ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। এরপর আছে হিজরি 64-তে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 11তম বার সংস্কার করেছেন, এটা হলো হিজরি 74-এ হাজ্জাজ ইবনে ইউসুফ। এরপরে 12তম বারের সংস্কার করেছেন, এটা হয়েছে হিজরি 1440 হিজরিতে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ মুরাদ উনি করেছেন। 13তম বার অর্থাৎ 1417 হিজরিতে অর্থাৎ 1995 সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবা শরীফের ব্যাপক সংস্কার করেছিলেন। এটাই হচ্ছে সর্বশেষ সংস্কার। আমি প্রথমে বললাম যে এটার উপরে কেউ কর্তৃত্ব করতে পারবে না। তিরমিজি শরীফের যে হাদিসটা আমি প্রথমে আপনাদের শোনালাম, এ কারণেই পারবে না, কেননা উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে ওনারা ফতোয়া দিয়েছেন যে কেউ আর কাবার সংস্কার বা নির্মাণ করতে পারবে না। সভাপতি সাহেব আপনি বলবেন? আপনি আচ্ছা ঠিক আছে, রাখেন আপনাকে। কেননা এখন শুধু কি করে, কাবার গিলাফটা পরিবর্তন করে, সংস্কার আর করতে পারবে না। এজন্য এটা ফতোয়া দিয়ে নিষিদ্ধ করা হয়েছে যে যদি এভাবে সংস্কার করতেই থাকে তাহলে যখন যে বাদশা আসবে সে হচ্ছে তার ক্ষমতা, তার বলায়ত্ব, তার সুনামি করার জন্য অনেকভাবে এটা বাড়াবাড়ি করবে। এজন্য উলামায়ে কেরামের ফতোয়া দিয়ে দিয়েছেন যে এটা আর সংস্কার করা যাবে না। তাহলে সর্বশেষ সংস্কার হয়েছে 1995 সালে। এখন আমরা জানব যে এই প্রথম ঘরের ইতিহাস, প্রথমে কিভাবে এটা নির্মিত হয়েছে সে সম্পর্কে আমরা জানব। ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে রজবের প্রথম খণ্ডের 549 নং পৃষ্ঠায় উনি বলেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীটাকে 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। 6 দিন। আল্লাহ পারলে কিন্তু একদিনও পারতেন, তারপরও এটা 6 দিনে সৃষ্টি করে একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আমরা যদি কোনো কাজ একদিনেই করতে পারি তাহলে সেটা একদিনে না করে আমরা একটু সময় নিয়ে চিন্তা করে মাসোহারা করে আমরা করব। এটা আছে শিক্ষা যে 6 দিনে কেন আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পারলে তো, আল্লাহ তো বলে কুন ফায়াকুন, হও হয়ে যায়, কিন্তু 6 দিন কেন সময় নিলেন? এটা আছে আমাদের জন্য শিক্ষা যে তাড়াহুড়া আমরা যাতে মানুষেরা না করি। সর্বপ্রথম রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর একটা মুক্তা সৃষ্টি করলেন। মুক্তা সৃষ্টি করার পর এই মুক্তার দিকে রাব্বুল আলামিন কুদরতি নজর দিলেন। আল্লাহর কি চোখ কি আমরা দেখতে পাই? আল্লাহ তো ওইভাবে কোনো আকৃতি নাই, কুদরতি চোখ আছে। কুদরতি চোখ এই মুক্তা দানার উপরে দিলেন। মুক্তা দানার উপরে দেওয়ার পর আল্লাহর এই নূরের তাজাল্লিতে এটা গুলে গেল। এই মুক্তা গুলে যে পানিতে পরিণত হয়ে গেল।
এবার চারিদিকে শুধু পানি আর পানি, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পরের সমস্ত জায়গায় ছিল শুধু পানি। এই পানির উপরে রাব্বুল আলামিন এবার একটা তরঙ্গ সৃষ্টি করলেন, একটা ঢেউ সৃষ্টি করার পর এই যে ঢেউটা, এই তরঙ্গটা দীর্ঘ 40 বছর ঘোরালেন রাব্বুল আলামিন। ঘোরানোর পরে একটা জায়গায় এটা স্থিতি হয়ে যাওয়ার পরে সেখানে বুদবুদের মতো হলো। দেখবেন অনেক জায়গায় এই বুদবুদ হয় কিন্তু মাটি থেকে। এই বুদবুদ তৈরি হলো, বুদবুদ থেকে ফেনার ঝাঁক তৈরি হলো, ফেনা। এই ফেনা গাঢ় হয়ে গেল, গাঢ় হয়ে যাওয়ার পরে সেটা মাটির আকৃতি ধারণ করলো, মাটির আকৃতি ধারণ করছে। এরপরে এই মাটির আকৃতি ধারণ করার পরে এটা চারিদিক থেকে মাটি জমতে জমতে একটা দ্বীপের মতো হয়ে গেল, একটা দ্বীপ। এরপরে ওই সমুদ্রের পানিতে এবার ওই যে দ্বীপের মতো যেটা হলো ওইখান থেকে ধোঁয়ার সৃষ্টি হলো। ধোঁয়ার সৃষ্টি হওয়ার পরে এই ধোঁয়াটা বাষ্প আকারে হয়ে গেল। বাষ্প আকারে হওয়ার পরে এর থেকে রাব্বুল আলামিন এই বাষ্প আকৃতি থেকে রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন। এবার রাব্বুল আলামিন যখন এই জমিন সৃষ্টি করলেন, এই জমিনটা পানির উপরে দ্বীপের মতো এটা নড়াচড়া করতেছিল। এটা যখন নড়াচড়া করতেছিল, রাব্বুল আলামিন এবার ওই পানির ঢেউ দিয়ে এবার পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে এই যে পানিটা, এই যে দ্বীপটা যখন নড়বড় করতেছিল, পেরেক হিসাবে এটা সৃষ্টি করে দিলেন পাহাড়টা কিন্তু পেরেক। রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কালামে পাকে সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাইনি জমিনকে আমি কি বানাইনি বিছানা স্বরূপ? অর্থাৎ জমিন দেখেন বিছানা স্বরূপ, কারণ জমিনে যে কোনো জায়গায় কিন্তু আপনি আমি শুতেও পারি, ঘুমাতেও পারি। অর্থাৎ জমিনকে আল্লাহ বানিয়েছেন বিছানা স্বরূপ। ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বতকে অর্থাৎ পাহাড়কে আল্লাহ বানাইছেন পেরেক স্বরূপ। অর্থাৎ জমিন যখন সৃষ্টি করলেন, জমিন নড়বড় করতেছিল, যাতে ওই নড়বড় আর না করে এজন্য পাহাড় দিয়ে সেটা শক্ত করে দিলেন। হাদিসের বিখ্যাত কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 9421 নম্বর হাদিসে বিখ্যাত মুফাসসির কুরআন ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, খলাকাল্লাহু মাউদিয়া হাজাল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকা শাইআম মিনাল আরদ বিআলফি সানা। এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 9421 নম্বর হাদিসে বলা হয়েছে, রাব্বুল আলামিন পৃথিবীতে মানব সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে প্রথমেই এই কাবা শরীফ নির্মাণ করেছেন। তাফসিরে কুরতুবীর 2য় খণ্ডের 120 পৃষ্ঠায় এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কিভাবে বর্ণনা করা হয়েছে? আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা বানাইতে চাইলেন। সূরা বাকারার 30 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। রাব্বুল আলামিন বললেন, ওয়াই যে ক্বালা, আর স্মরণ করো সেই সময়ের কথা তোমার রব যখন ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করতে চাই, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। রাব্বুল আলামিন কিন্তু বলেননি মানুষ সৃষ্টি করতে চাই, বলছেন খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ক্বালু, তখন ফেরেশতারা বলল, আতাজালু ফিহা, কেন সৃষ্টি করবেন, কেননা এই খলিফা, এই মানুষ তারা পৃথিবীতে যাবে, তারা সেখানে মাইফসিদু, তারা বিপর্যয় সৃষ্টি করবে, ফিহা, ওই পৃথিবীর ভিতরে, ওই আসফিকুদ্দিমা, এবং তারা রক্ত ঝরাবে। তখন রাব্বুল আলামিন একটু রাগান্বিত হলেন। ফেরেশতারা আরো বললেন যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, অনুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা ঘোষণা করি। তখন রাব্বুল আলামিন একটু রেগে গিয়ে বললেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখনই রাব্বুল আলামিন এই কথা বললেন, সাথে সাথে ফেরেশতারা কি করলেন, ফেরেশতারা ওই যে আরশ আজিমের চারিপাশ দিয়ে 7 বার চক্কর দিলেন। 7 বার চক্কর দেওয়ার পরে, এইটা চক্কর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে তাদেরকে রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এখন এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো যা ইচ্ছা তাই করতে পারেন, ফেরেশতাদের কাছে কেন তিনি পরামর্শ চাইলেন? এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। অর্থাৎ আমরা এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা কোনো কাজ, হোক সেটা পারিবারিক, হোক সেটা সামাজিক, হোক সেটা রাষ্ট্র, আমরাও পরামর্শ করব। পরামর্শ করে আমরা কাজ করব, সেই কাজের আমরা ফল পাব। যেমন দেখেন, এই যে আমাদের সামনে রাস্তা হবে, এই রাস্তা নিয়ে আপনাদের সঙ্গে বারবার কিন্তু পরামর্শ করা হচ্ছে এবং আজকেও কথা বলা হবে। এই যে পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের সাথে করেছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফেরেশতারা বাধা কেন দিলেন, আল্লাহর কাজে বাধা কেন দিলেন তারা? এর উত্তরটা অনেক ব্যাপক, কিন্তু এটা বলা যাবে না, যেহেতু হজের মৌসুম, হজ নিয়ে আলোচনা করব। অন্য আরেকদিন এই আয়াতের তাফসীর যদি সময় হয় করব। শুধু এখানে এইটুকু বলবো যে ধরেন দর্জিকে কিন্তু খলিফাও বলা হয়, দর্জি। এখন আপনি দর্জির কাছে আপনি একটা জামা বানাতে দিবেন, এই কুরবানি উপলক্ষে আপনি একটা পাঞ্জাবি হোক বা একটা জুব্বা হোক বা একটা শার্ট হোক আপনি বানাতে দিলেন। বানাতে দেওয়ার পরে দেখেন যে দর্জি এমনভাবে বানালো যেটা আপনার গায়েই যাচ্ছে না, তাহলে আপনি কি দর্জির ওই বানানো জামাটাকে আপনি নেবেন? নেবেন তো নাই, বরং আরো কি করবেন, তারে কিছুটা উত্তম মধ্যমও দেবেন। তো এজন্য আমরা এই যে আল্লাহর এই যে খলিফা, আমরা এই খলিফার আমাদের যে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঠাইছেন, আমরা হচ্ছে প্রতিনিধি। এই প্রতিনিধি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন সৃষ্টি কিন্তু প্রতিনিধিত্ব করতে বলে নাই, আমাদেরকে বলেছেন। এই জন্য আমরা যেখানে যে প্রতিনিধিত্ব করব, এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সাথে যে পরামর্শ করছেন, আমরা পরামর্শ করব। পরামর্শ করার পরে আমরা সবাই এক হয়ে আমরা আলোচনা করে তারপর আমরা এটা করার চেষ্টা করব। যাই হোক, এটা যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা হবে,